বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে। বন্ধুরা, এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের ডামি এবং দখলদার প্রধানমন্ত্রী, তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন। সেগুলো কি জানেন? একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন, আরেকটা হচ্ছে উনার যে ফাঁপা কিছু উন্নয়নের কথা বলেন, বস্তা পচা আবর্জনা উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন। আর ভালোবাসেন বিএনপির নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিতে ভালোবাসেন, সাজা দিতে ভালোবাসেন। আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে খুবই আনন্দ পান। বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে। এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, যে দুইবার উপজেলা চেয়ারম্যান ছিল, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা, যাকে সবাই ঢাকার লোক বলে জনতার মেয়র, সেই প্রকৌশলী ইশরাক হোসেন। হ্যাঁ বলেছি তো। এরা আজকে শেখ হাসিনার ভালোবাসার ফসল। শেখ হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসেন, তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে। বন্ধুরা আমার, এই বাবা থামো না। বন্ধুরা আমার, আরেকটা মহা আনন্দ লাভ করেন, সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দী করে রেখেছেন, তার চিকিৎসাও নিতে দিচ্ছেন। তিনি রোগে শোকে আক্রান্ত, না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে, ইংল্যান্ডে রয়েছেন, ব্রিটেনে রয়েছেন। তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্যুত হতে পারছেন না। এবং তার ভিতরে এত দেশ, এত বিদ্বেষ। এই ভাই স্লোগান দিয়েন না প্লিজ, স্লোগান দিয়েন না। তিনি এতই বিদ্বেষে পরিপূর্ণ, এতই প্রতিহিংসা তার, মানে কিছু জ্বর আসে না, কিছু জ্বর আসে থেমে থেমে, এই ভালো হয়ে গেল, আবার 2 ঘন্টা পর আবার জ্বর আসে। এই তোমরা থামো না ভাই। এখন আসছে, এখন আসলো, এটা স্লোগান দিতেছে। এই থামো একটু তোমরা। তো শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ, তার জ্বরের বহিঃপ্রকাশ ঘটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই জ্বর যেন থামে না, মাঝে মাঝে এই দমক জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে, তার মনের মধ্যে এটা জেগে উঠে।